ফুটবলের দেশ ইতালিতে চলছে ক্রিকেট উন্মাদনা। ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় এবং এএসডি রোমার আয়োজনে ৯ বছর ধরে চলছে প্রবাসীদের নিয়ে মিনি ক্রিকেট বিশ্বকাপ। শুরু থেকে অংশ নেওয়া বাংলাদেশ দল ২০১৭ সালে শিরোপা জেতে। এবারও শিরোপার পুনরুদ্ধার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে আছে দলটি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৩ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় নিয়ে আসা শুরু করেছে প্রবাসী বাংলাদেশ ক্রিকেট দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জয় ১৭২ রান লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ৪৮ রানে অল আউট হয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশ দলের এমন দারুণ পারফরম্যান্সে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির রাজধানী রোমে আজকে একটি বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের যে ম্যাচটি, এটি শুধু একটি খেলাই নয়, এটি আমাদের দেশের জন্য একটি গৌরব। কারণ এখানে আমাদের ছেলেপেলেরা খেলছে এবং এটাই আসলে আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। আর ক্রিকেটটা আরও এগিয়ে যাক ইতালিতে, এই প্রত্যাশা রাখি। ম্যাচ জুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের বিপুল উৎসাহ। রোমের মাঠ জুড়ে দর্শকদের গর্জন, জয় উদযাপন আর লাল সবুজের পতাকার ঢেউ সব মিলিয়ে একখণ্ড বাংলাদেশ পরিণত হয় স্টেডিয়ামে। দলের অধিনায়ক ও ম্যাচ সেরা খেলোয়াড় বলেন, এই জয় আমাদের জন্য বিশেষ কিছু। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছি, তবে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই আমি আশা করি আমাদের যারা টিম মেম্বার আছে, প্লেয়ার্স আছে, সবাই যাতে ভালো ভালো কোনো স্কোর করতে পারি, জিততে পারি। যে ডে বাই ডে যে ম্যাচগুলো হবে, আজকে আমরা জিতছি মাশাআল্লাহ অনেক রানে, ১৩০ রানে মেবি। আর আপনি যদি আমার পরিকল্পনা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ম্যাচ বাই ম্যাচ, মানে স্পেশাল কোনো ওরকম নাই যে আমি এখান থেকে বলবো চ্যাম্পিয়ন হবো, বাট অবশ্যই জেতার জন্য খেলবো। আর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ টিমটা অনেক ব্যালেন্স টিম। এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ারও আছে এবং নিউ কামার যারা মানে খুব ইম্প্যাক্ট প্লেয়ার তারাও আছে। তো একটা ভালো টিম হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ক্রিকেট ক্লাব ও রাক রোমার ক্লাবের ব্যবস্থাপনা এবং দাওয়াত রেস্টুরেন্ট ও সোনোশেপের সার্বিক সহযোগিতায় এবার বাংলাদেশ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, ইতালিতে ফুটবল জনপ্রিয় হলেও ক্রিকেটের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা ইতালি জাতীয় দলে খেলছেন। সুযোগ সুবিধা বাড়লে ভবিষ্যতে আরও ক্রিকেটার জাতীয় দলে সুযোগ করে নেবেন। এই জন্য দূতাবাস ও কমিউনিটি সহযোগিতা জরুরি বলে মনে করেন তারা। কিন্তু আসলে আমরা এই ক্রিকেটটাকে ইতালিতে অনেকদিন ধরে লালন করছি, কারণ কিন্তু এই বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেকেরই অজানা এই ব্যাপারটা যে আমরা ক্রিকেট খেলছি প্রফেশনালিভাবে। তো ঘরোয়া লিগে যেরকম খেলা হয় বাংলাদেশে, ঠিক সেম এইখানেও খেলা হয়। আন্ডার 13-এ আমাদের বাঙালি ছেলে খেলে, আন্ডার 19-এ খেলে, ইটলি ফেডারেশনে খেলে আন্ডার 19-এ, একটা ছেলে আছে আন্ডার 23 খেলে, সমীর আছে ইটলি ন্যাশনাল খেলে। অনেক কিছু আমরা সার্ভ করছি ইটলি ক্রিকেট। অনেক ফ্যাসিলিটি এখানে পাওয়া যাচ্ছে না প্লেয়ারদের ক্ষেত্রে, কি বলবেন? সবচেয়ে বড় জিনিস আছে একটা মাঠ। যদি আমরা একটা ফেডারেশনের মতো মাঠ পাই, একটা ছোট মাঠ পাই, কমনা থেকে অ্যাপ্লাই করে রাখছি, যদি আমরা একটা মাঠ পাই, একটা ওটাকে ক্লোজ করে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে পারি, যদি আন্ডার 10 আছে, আন্ডার 12 আছে, যদি আজ থেকে খেলে ওরা আগ্রহ হয়, তাহলে আগে গিয়ে আরো ভালো খেলতে পারবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ইতালি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা দল অংশ নিচ্ছে। আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ রয়েছে স্বাগতিক ইতালি দলের সাথে। এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছানো। এদিন সমর্থকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের পক্ষ থেকে। ইতালিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল কিন্তু ইতিমধ্যে পাকিস্তানকে হারিয়ে হট ফেভারিট হিসেবে তাদের যাত্রা শুরু করেছে। ২০১৭ সালে এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ২০২৫ সালে এসেও কিন্তু বাংলাদেশ সেই পথে এগুচ্ছে, এমনটা জানিয়েছেন টুর্নামেন্টের সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ দলের যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা না থাকাতে তাদের কিন্তু একটা হতাশার কাজ করছে। তারা আশা করছেন বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি তাদেরকে আগামী দিনে আরও বেশি সাপোর্ট দিবেন এবং সেক্ষেত্রে তারা বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে উঁচু করে ধরতে সহযোগিতা করবেন। ইতালি রোম থেকে জাদুল হক সোহেল, ঢাকা জার্নাল।